শাওয়াল মাস অত্যন্ত পবিত্র এবং ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসটি রহমত ও বরকতের মাস। আজকের ভিডিওতে আমরা শাওয়াল মাসের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শাওয়াল মাসের রোজা রাখার জন্য তারাবির নামাজ কি পড়তে হবে? না, শাওয়াল মাসের 6 রোজার জন্য তারাবির নামাজ পড়তে হবে না। রমজান মাসে রোজা রাখার সময় রাতে যেভাবে তারাবি আদায় করা হয় সেইভাবে শাওয়াল মাসের রোজা রাখার জন্য তারাবি পড়া লাগবে না। নাম্বার 2, শাওয়াল মাসে 6 রোজা না রেখে পরের কোনো সময় এই রোজা রাখলে হাদিসে ঘোষিত সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে না। শাওয়াল মাস যদি চলে যাওয়ার পর 6 রোজা রাখলে হাদিসে ঘোষিত 6 রোজার সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে না। কারণ 6টি রোজা রমজানের রোজা পালনকারীর জন্য শাওয়াল মাসের মধ্যে রাখার শর্ত দেওয়া হয়েছে। যারা শর্ত পূরণ করতে পারবে তারাই বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এর আগের ভিডিওতে আমরা শাওয়াল মাসের 5টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। এখন আমরা আলোচনা করব শাওয়াল মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। শুধু কি সওয়াব আর কল্যাণে সীমাবদ্ধ শাওয়াল মাস ও 6 রোজা? না, এই শাওয়াল মাস ও 6 রোজা শুধু সওয়াব কল্যাণে সীমাবদ্ধ নয়, বরং পুরো বছরই রোজার আমেজ নিয়েই জীবনে কাটানোর বিশেষ সুবিধা দেয়। শাওয়াল মাসের 6 রোজা রাখার ব্যাপারে এমনই ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, এটি তার জন্য সারা বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নিশ্চিত জান্নাত পাওয়ার মাস হচ্ছে এই শাওয়াল মাস। হযরত মুআজ ইবনে জায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা হলো নাম্বার 1, জিলহজ মাসের 8 তারিখের রাত। নাম্বার 2, জিলহজ মাসের 9 তারিখের রাত অর্থাৎ আরাফার রাত। নাম্বার 3, ঈদুল আজহার রাত। নাম্বার 4, শাওয়াল মাসের প্রথম রাত তথা ঈদুল ফিতরের রাত। নাম্বার 5, অর্ধ শাবানের রাত। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার মাস হচ্ছে শাওয়াল। হজের মাসের আগে এই শাওয়াল মাসে আল্লাহ তাআলার তাকবীরের সূচনা হয়, আর তা শুরু হয় শাওয়াল মাসের চাঁদ দেখার পর। যদিও তা ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত পড়তে হয়, কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা শুরু হয় এই শাওয়াল মাসের প্রথম প্রহরে। এই দিক থেকেও শাওয়াল মাসের গুরুত্ব ও মর্যাদা স্বীকৃত। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরিপূর্ণ বরকত ও কল্যাণের মাস হচ্ছে শাওয়াল। শাওয়াল শব্দের মধ্যেও মাসের মাহাত্ম্য লুকিয়ে আছে। শাওয়াল অর্থই হচ্ছে প্রসারিত করা, পূর্ণতা দান করা কিংবা উন্নতকরণ। মূল কথা হলো মহান রাব্বুল আলামিন বান্দার আবেদন নিবেদনে চাওয়ার হাতকে বরকত ও কল্যাণে ভরপুর করে দেন। আমল, ইবাদত ও রোজা পালনে নিজের আমলকে সমৃদ্ধ ও উন্নত করে নেন মুমিন। ফলে এই মাসে খুব সহজেই মহান আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায় মুমিন। এছাড়া গরিবের মুখে হাসি ফোটানোর মাসও শাওয়াল। এই মাসটি গরিবের মুখে হাসি ফোটানোর মাস। ইসলামের অন্যতম প্রধান 2টি বিনোদনের একটি এই মাসের প্রথম দিন উদযাপিত হয়। সামর্থ্যবান মুসলমানরা এই মাসের প্রথম দিন গরিব দুঃখী মানুষকে নিজেদের সঙ্গে ঈদ আনন্দে শরিক করতে অকাতরে দান করেন। ঈদগাহে এক কাতারে নামাজ পড়েন। কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানোর মাধ্যমেই সাম্যের বাণী ঘোষণা করে ইসলাম। তা বাস্তবে প্রমাণ করার দিনটি এই মাসেই নির্ধারিত। গরিব অসহায় মানুষও এই শাওয়ালে হাসি মুখে ধনীদের সঙ্গে ঈদ আনন্দে উদযাপন করে, যা বছরের অন্য দিন ও মাসের তুলনায় পুরোপুরি ভিন্ন। প্রিয় মুসল্লিগণ, আল্লাহ তাআলা সবাইকে বছর জুড়ে রোজা রাখার সওয়াব ও ভরপুর কল্যাণ পাওয়ার জন্য শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করুক। শাওয়াল মাসের আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন।